Hi dear student, how are you? So I hope you're all doing good and I'm fantastic today. So আমাদের একটা সলিউশনটা হচ্ছে preposition উপর দিনাজপুর board solution. So I hope আমি যে ভিডিওগুলো এর আগে আপলোড দিচ্ছি you all watch all this video. So let's start. আমাদের কোশ্চেনটি ছিল লেটস ইমাজিন, চলো চিন্তা করা যাক a citizen's ordinary day, একজন মানুষের সাধারণ একটা দিন ওয়ার্ক কর্মস্থলে। তাহলে একজন মানুষের কর্মস্থলে একটা কি সাধারণ দিন সম্পর্কে চিন্তা করা যাক। সো ওয়ার্ক বা ওয়ার্ক প্লেস হচ্ছে কি খুবই ছোট একটা জায়গা। সো ছোট জায়গার আগে আমরা সবাই জানি প্রেপোজিশন কি ইউজ করতে হয় এট। বৃহৎ জায়গার আগে আমরা কি ইউজ করব প্রেপোজিশন ইন, এবং ছোট জায়গা বোঝানোর জন্য আমরা প্রেপোজিশন কি ইউজ করব at। তো আমাদের এখানে অ্যান্সারটা কি হবে at। সো লেটস ইমাজিন এট ডে সিটিজেন্স অর্ডিনারি ডে এট ওয়ার্ক, একজন সাধারণ মানুষের কর্মস্থলের কি একটা দিন চিন্তা করা যাক। ওকে, তো দেন দ্য ডে মর্নিং স্টার্ট, সকালটা শুরু হয় a cup of coffee or tea, চা দিয়ে অথবা কি কফি দিয়ে। সকালটা শুরু হয় কি দিয়ে? চা দিয়ে অথবা কি কফি দিয়ে। তো দিয়ে বা যারা বুঝাইতে আমরা দুইটা প্রেপোজিশন ইউজ করি, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে বাই। বাই কখন ইউজ করি? যখন কোনো ব্যক্তির দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, যখন কাজ করাটা কোনো ডুয়ারটা কোনো ব্যক্তিবাচক বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়। তো ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই দ্য বাই আ ম্যান, অথবা বাই করিম অথবা বাই রহিম, যে পাখিটিকে রহিম দ্বারা কি হত্যা করা বা মারা হয়েছে। তো এখানে দ্বারা বুঝিতে আমরা কি প্রেপোজিশন ইউজ করছি? বাই। কারণ এখানে যে মারার কাছে সেটা কার দ্বারা হয়েছে? একটা ব্যক্তির দ্বারা। আর যখন কোনো বস্তুর দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, কোনো বস্তু দ্বারা বা দিয়ে বোঝায়, তখন সেখানে আমরা কি ইউজ করব? উইথ। সো ফর এক্সাম্পল আমি যদি বলি দ্য বার্ড ওয়াজ কিল্ড উইথ আ রোল্ড পেপার, দ্য বার্ড ওয়াজ কিল্ড উইথ আ রোল্ড পেপার, যে একটি ভাঁজকৃত পেপার দ্বারা কি পাখিটিকে মারা হয়েছে। এখানে এখানে ভাঁজকৃত পেপারটা কি একটা বস্তু বা একটা ম্যাটেরিয়াল। যখন কোনো বস্তু বা ম্যাটেরিয়াল বুঝাবো তখন আমরা সেখানে কি ইউজ করব? উইথ। তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে? আমাদের অ্যান্সারটা হবে দ্য ডে মর্নিং স্টার্ট উইথ আ কাপ অফ টি অর উইথ এ কাপ অফ টি, অথবা কফি। সো আমাদের অ্যান্সারটা কি হবে? উইথ। কোনো বস্তু দিয়ে কোনো ম্যাটেরিয়াল দিয়ে বুঝাইলে সেখানে আমরা প্রিপোজিশন কি ইউজ করব? উইথ। আর কোনো ব্যক্তির দ্বারা যদি বুঝায় দিয়ে তখন সেখানে আমরা প্রিপোজিশন ইউজ করব বাই। সো আই হোপ ইউ আন্ডারস্টুড। এন্ড ফলোড বাই গ্রিটিং দ্য কলিগস, যে ফলোড বাই গ্রিটিং দ্য কলিগস, যেমন কি কিভাবে এটা সেটা সেটা শুরু হয় যে কলিগদেরকে অনুসরণ, কলিগদেরকে গ্রিটিং করার মাধ্যমে কি এটা শুরু হয়। And then comes the inevitable, inevitable মানে কি? অপরিহার্য, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, বাধ্যতামূলক। তো এমন কিছু ইনএভিটেবল কাজ আসে যেগুলো কি ডেইলি করা লাগে, যেমন হচ্ছে কি হুইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার, কম্পিউটার লগ ইন করা, রিসিভিং অ্যান্ড সেন্ডিং ডজন অফ ইমেল, যে ইমেল কি কি করা? রিসিভ করা এবং কি সেন্ডিং করা আর ডজন অফ ইমেলস। সো ইমেল রিসিভ গ্রহণ করা এবং কি করা? পাঠানো, সেন্ডিং করা। এই সবগুলো কাজে কি ইনএভিটেবল, যেগুলো কি এভরিডে করা লাগে, অপরিহার্য। এন্ড দেন সো ইমেলস প্লুরাল আছে, ইমেলস অপারেট, ইমেল পরিচালিত হয় আর নেটওয়ার্ক অফ কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্ক যারা উইথ সরি বা লিঙ্ক বাই দ্য ইন্টারনেট, যে ইমেল কি করে পরিচালিত হয় কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে, ইন্টারনেটে কানেকশন দিয়ে। তো অপারেট এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অপারেট অন, কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছুর মাধ্যমে পরিচালিত হওয়া। সেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করব অপারেট অন। তো ইমেলস অপারেট অন নেটওয়ার্ক, অন আ নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে, নেটওয়ার্কের সাথে কি সম্পৃক্ত বা সংযোগ করে। তো এখানে দুইটা প্রিপোজিশন ইউজ করা যায়, যে ইমেলস অপারেট, ইমেল পরিচালিত হয় অন, যেখানে অপারেটরের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আছে? অন। সো ইমেলস অপারেট অন, যেখানে একটা অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইমেলস অপারেট অন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে অ্যানাদার একটা ওয়ার্ড ইউজ করা যেটা হচ্ছে থ্রু, যে ইমেলস অপারেট, ইমেলগুলো পরিচালিত হয় থ্রু, মধ্য দিয়ে, নেটওয়ার্ক অফ কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কের মধ্য দিয়ে কি ইমেলগুলো পরিচালিত হয়। এখানে আমরা
থ্রু ইউজ করতে পারি। টি এইচ THROUGH থ্রু। তো আমরা এখানে দুইটা প্রেপোজিশন ইউজ করতে পারি। ইমেজ অপারেট অন, যেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখন থ্রু ও ব্যবহার করতে পারি, মিনিং বেসড, মিনিং এর উপর ডিপেন্ড করে। তো দেন মেনি অফ আস, আমাদের অনেকেই অলরেডি ইতিমধ্যে গিভেন, যে আমাদের অনেকেই হ্যাভ অলরেডি গিভেন দ্য হ্যাবিট অফ রাইটিং লেটার বাই ইউজিং পেপার, যে প্রেফার ব্যবহার করে লেটার লেখার কাজটি আমাদের অনেকেই কি করছে, এই অভ্যাসটি অনেকেই ত্যাগ করে ফেলছে। সো এখানে আমরা কি কি গিভের পরে কি প্রেপোজিশন কি প্রেপোজিশন ইউজ করব? তো ত্যাগ করা বুঝাইতে আমরা কি জানি যে গিভ আপ, কোনো কিছু ত্যাগ করা বুঝাইতে কি প্রেপোজিশন কি ইউজ হবে? গিভ আপ, ত্যাগ করা। তো ফর এক্সাম্পল, হি গেভ আপ স্মোকিং, সে স্মোকিং ত্যাগ করে ফেলছে। তো ত্যাগ করা বুঝাইতে বা ছেড়ে দেওয়া বুঝাইতে আমরা কি প্রিপোজিশন ইউজ করব? গিভ আপ। তাহলে আমাদের এখানে মিনিংটা বুঝতে হবে যে মেনি অফ আস, আমাদের অনেকেই অলরেডি গিভেন আপ, ত্যাগ করে ফেলছে দ্য হ্যাবিট অফ রাইটিং লেটার, রাইটিং লেখা বাই ইউজিং পেপার, যে পেপার দিয়ে রাইটিং লেটার লেখার কাজটি, এই অভ্যাসটি অনেকে কি ত্যাগ করেই ফেলছে। তখন এখানে আমাদের প্রেপোজিশনটি কি ইউজ হবে? অ্যাব্রিয়েট প্রেপোজিশন গিভ আপ, ত্যাগ করে ফেলা। সো ইউ ফি আপ, গিভ আপ, ত্যাগ করে ফেলা। ত্যাগ করে ফেলার অর্থে আমরা কি প্রেপোজিশন ইউজ করব? গিভ আপ, গিভের পরে আপ। সো এন্ড দেন ইট হ্যাজ বট, এটা বিং এর ফার্স্ট ফর্ম, বিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম বট। তো ব্রিং মানে আনা, তাহলে ব্রড নিয়ে এসেছে, তাহলে ইট হ্যাজ ব্রড, এটা নিয়ে এসেছে। অথবা এটা আরো একটা হয় যে ব্রিং এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ হয়, যেটা হচ্ছে কি ব্রিং অ্যাবাউট, ঘটানো বা এটা ঘটিয়েছে। এ গ্রেট চেঞ্জ, একটি মহা পরিবর্তন। ইন মডার্ন লাইফ, যে মডার্ন লাইফে এটা একটি কি বৃহৎ পরিবর্তন করেছে বা একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। সো ব্রিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি? ব্রিং অ্যাবাউট, কোনো কিছু ঘটানো বা পরিবর্তন করা বুঝাইতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি ইউজ করব? ব্রিং অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, ঘটানো। সো it has brought about it has brought about a great change in modern life, যে মডার্ন লাইফে এটা কি খুবই একটি বড় পরিবর্তন করেছে বা খুবই বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে। তো এখানে ব্রিং এর ফার্স্ট ফর্ম কি? ব্রড, ব্রিং, ব্রড নিয়ে আসা। আর ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো, কোনো কিছু ঘটানো। তাহলে এটা কি মডার্ন লাইফ একটি বড় একটি চেঞ্জ ঘটিয়েছে। সো তোমাদের এসএসসি যে কোশ্চেন গুলো থাকে প্রেপোজিশন, এখানে অধিকাংশ প্রেপোজিশনে কি ইউজ হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকেই আসে। তো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের উপরে ভালো একটি আয়ত্ত করো, সো আই হোপ you will be able to understand all the questions. So I think you understood this video. So please stay connected with me and subscribe my YouTube channel to get more videos. So see you.